আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নারিকেলের একটি চমৎকার মজাদার পিঠা। শুধুমাত্র 1 কাপ চিনি আর 1 কাপ নারিকেল দিয়ে এই অসম্ভব মজার পিঠাটি তৈরি করা যায়। খুবই কম সময়ে তৈরি করে ফেলা যায়। মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজও লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ ফ্রেশ কোরানো নারিকেল। সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ বা 1 চা চামচ। এবার চিনি আর নারিকেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই মিশানোর কাজটা যত বেশি পারফেক্ট হবে, পিঠাটাও তত বেশি মজা হবে। আমি এটা ততক্ষণ পর্যন্ত মাখাবো যতক্ষণ না পর্যন্ত এটা একদম চিনিটার সঙ্গে মিশে গিয়ে গলে যাওয়া পর্যন্ত। চিনি আর নারিকেলটাকে খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। তবে গুঁড়া দুধটা অপশনাল, আপনারা চাইলে বাদও দিতে পারেন, তবে দিলে টেস্টটা অনেকটাই ভালো আসে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। তবে আমি সবটা একসাথে দিব না, কিছুটা দিব আর মেশাতে থাকবো, প্রয়োজন হলে আরও দিব। আমার এখানে 1.5 কাপ ময়দা লেগেছে আর বাকিটুকু রয়ে গেছে। আমি সব কিছুকে খুব ভালো মতো মুথে নিব। মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নিব। ডোটা একদমই শক্ত হবে না, আবার একদমই নরমও হবে না। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটা ঠিক কিভাবে করছি। এবার আমার ডোটা পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছুটা ডো হাতে নিয়ে নিচ্ছি, তারপর গোল গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেলে এবার আমি এটাকে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর এরকম একটা ছাঁকনিতে করে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। দেখুন একদমই সহজ একটা ব্যাপার। দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। একদমই সহজ একটা ডিজাইন। আর এরকম ছাঁকনি আমাদের মোটামুটি সবার ঘরেই আছে। দেখুন তৈরি হয়ে গেল আমার একটি পিঠা। আমি এই পিঠাগুলির মতো ঠিক সবগুলো পিঠা এভাবেই তৈরি করে নিব। আমার পিঠাগুলি এখন তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি এখানে বেশ অনেকগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটাকে কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না। তেলটা অতিরিক্ত গরম থাকলে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে পিঠাটার উপর থেকে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে। আমার এখানে পিঠার এক পাশ হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিব। এগুলো ভাজতে খুব একটা সময় লাগবে না, যেহেতু এগুলো বেশি মোটা না। আমার এগুলো ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লেগেছে, তবে আপনাদের ক্ষেত্রে আরও কম বা বেশি সময় লাগতে পারে। আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ছড়িয়ে পিঠাগুলিকে উঠিয়ে নিব। দেখেই তো নিলেন মাত্র 10 মিনিটে কত সুন্দর অন্যরকম একটা ডিজাইনের পিঠা তৈরি হয়ে গেল। মেহমানদের আপ্যায়নের জন্য একদমই সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাল ভাপা পিঠা রেসিপি। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু খুব ভালো করে একদম কুচি করে নিচ্ছি। এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি 4-5টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি একটু ভালো করে মিহি করে কুচি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি এগুলোকে ঠিক কতটা কুচি করে নিয়েছি। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা। আমি এই ধনিয়া পাতাগুলোকেও খুব ভালোভাবে মিহি করে কুচি করে কেটে নিচ্ছি। ধনিয়া পাতাগুলি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা মিহি করছি। সবকিছু কুচি করা হয়ে গেলে এবার আমি এগুলোকে একটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। পিঠা বানানোর সময় আমি এগুলো ব্যবহার করব। এবার এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে ভিজা চালের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি নিজের স্বাদ মতো লবণ। এরপর এখানে আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা আমি একসঙ্গে অনেক বেশি দিব না, পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। আমি এখানে কিন্তু একদমই নরম একটা ডো তৈরি করে ফেলবো না। আমরা ভাপা পিঠা নর্মালি বানানোর সময় যেরকম ডো তৈরি করি এটাও ঠিক সেরকমই হবে। এভাবে চালের গুঁড়াটাকে হাত দিয়ে মুঠো করলে যখন দেখবেন এরকম দলা পেকে যায়, আবার চাপ দিলে ভেঙে গুঁড়িয়ে যায়, তখনই বুঝতে হবে পানিটা আর চালের গুঁড়াটার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে।
এখন আমার চালের গুঁড়াটা পিঠা বানানোর জন্য এগুলোকে ছেঁকে নিতে হবে। তাই আমি একটা ছাঁকনিতে করে চালের গুঁড়াটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুব সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এবার আমি এই চালের গুঁড়োর মধ্যেই দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি। এবার আমি এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এগুলোকে পিঠা বানিয়ে নিব। তার জন্য আমি এখানে এরকম একটা বাটি নিয়েছি, আর এগুলো বাজারে অনায়াসেই কিনতে পাওয়া যায়। এখন আমি বাটিটার মধ্যে চালের গুঁড়াটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেপে চেপে একটা পিঠা শেপ করে নিচ্ছি। এটা আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। একদমই সহজ একটা ব্যাপার। এখন আমি একটা সুতি কাপড় নিয়েছি। এই কাপড়টাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর পানিটা চেপে আমি এই পিঠাটার মধ্যে মুড়িয়ে দিচ্ছি। আপনারা দেখে বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। পিঠাটাকে মুড়িয়ে নেওয়ার পর এবার আমি এই পিঠাটাকে ভাপে দিতে চলে যাব। পিঠা ভাপ দেওয়ার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর এরকম পাত্র আপনারা নরমালি বাজারের যে কোনো দোকানেই পেয়ে যাবেন। আমি এই পাতিলের অর্ধেকটা পরিমাণে পানি বসিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে এসেছে তখন আমি এখানে পিঠাটাকে বসিয়ে দিচ্ছি। তারপর উপর থেকে আমি বাটিটাকে সরিয়ে আলতো হাতে ঢাকনা দিয়ে দিচ্ছি। এবার আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চুলার মিডিয়াম হাই আছে 1 থেকে 1.5 মিনিট জন্য। 1 থেকে 1.5 মিনিট পর আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। ভাপা পিঠা তো মিষ্টি অনেক খেয়েছেন, এবার ঝাল ভাপা পিঠা বানিয়ে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। আজকে আমি বিকেলের নাস্তার জন্য খুবই মজাদার একটি সুজির পিঠা তৈরি করে দেখাবো। একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে। পিঠাগুলি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনির পরিমাণ তো আপনারা চাইলে আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ডিম আর চিনিটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আমি একটা ডিমের পিঠা বানাচ্ছি, তবে আপনারা চাইলে 2টা 3টা বা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়েও নিতে পারেন। চিনিটা ভালোভাবে গলে গেছে, ডিমটাও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু পিঠার টেস্টটা আরও অনেক বেশি ভালো লাগে। এখন আমি ফেটানো ডিমের সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি। সুজিটা আমি একসঙ্গে দিব না, কিছুটা সুজি করে দিব আর মিশাতে থাকবো। সুজিটা একসঙ্গে দিলে কিন্তু দলা পেকে যেতে পারে, তাই অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। এই সময় কিন্তু কিছুটা সফটই থাকবে সুজিটা, তবে কিছু সময় পর দেখতেই পারবেন এটা একদমই পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে। পিঠা তৈরি করার জন্য কিন্তু আমার এই ডোটা একদমই তৈরি, পারফেক্টলি তৈরি হয়ে গেছে। সুজিটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে আসার জন্য আমি এখানে 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর 5 মিনিট রেস্টে রাখার পর এখন আমি ঢাকনা সরিয়ে নিলাম। দেখুন এটা একদমই সেট হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যেন পিঠাগুলি শেপগুলো খুব সুন্দরভাবে দেওয়া যেতে পারে। এবার একটা চামচ দিয়ে আমি কিছুটা ডো হাতে নিয়ে নিয়েছি। এরপর আমি পিঠাগুলির শেপ তৈরি করে নিব। একই চামচ দিয়ে যদি পিঠার শেপগুলো নেওয়া হয় তাহলে কিন্তু সবগুলি পিঠা দেখতে একই রকম সাইজের হবে। দেখতেই পাচ্ছেন আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি, আর আমি এইভাবেই সবগুলো পিঠা তৈরি করে নিব। তবে আপনারা চাইলে গোল চ্যাপ্টা লম্বা যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। এবার আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো সয়াবিন তেল গরম হতে দিয়ে দিয়েছি। পিঠাগুলি ভাজার জন্য চুলার মিডিয়াম লো হিটে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম। পিঠাগুলি কিন্তু মিডিয়াম হিটে ভাজতে হবে। অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পিঠাগুলি ভাজা যাবে না, তাহলে উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তেলটা যখন কিছুটা গরম হয়ে এসেছে তখন আমি একে একে বেশ অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। যেহেতু এগুলো সুজির পিঠা তাই অতিরিক্ত গরম তেলে দিলে কিন্তু উপর থেকে অনেক বেশি দ্রুত কালার চলে আসবে।
আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে। সবগুলি পিঠা দেওয়া হয়ে গেলে চুলার হিটটা আমি মিডিয়ামে রেখে পিঠাগুলিকে ভেজে নিব। কিছুক্ষণ পর পর পিঠাগুলিকে উল্টে পাল্টে দিতে হবে যেন পিঠাগুলি সমানভাবে ভাজা হয়। পিঠাগুলো খুব একটা বেশি সময় লাগবে না ভাজতে, 5 থেকে 6 মিনিটের মতো লাগতে পারে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলির মধ্যে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আমার এই পিঠাগুলি এখন ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে করে তেল ঝরিয়ে পিঠাগুলিকে তুলে নিব। তৈরি হয়ে গেল ঝটপট আর অনেক বেশি মজাদার সুজির পিঠা। হাতে মাত্র 10 মিনিট সময় নিয়ে কিন্তু ঝটপট তৈরি করে পরিবেশন করতে পারেন। পাটিসাপটা পিঠা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ চালের গুঁড়া নিয়েছি। আমি এখানে ভেজা চালের গুঁড়াটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ভেজা বা শুকনো যে কোনো চালের গুঁড়াটাই কিন্তু নিতে পারেন। যে কোনো চালের গুঁড়া দিয়ে কিন্তু পিঠাটা একদম সুন্দর হবে, নরম সফট হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে চাইলে কিন্তু এখানে আপনারা আটাও ব্যবহার করা যাবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ বা নিজের স্বাদ মতো। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার আমি সব শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকমের দানা বা লাম্পস না থাকে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তবে এখানে আমি কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করছি। পানিটা আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকব। পানিটা যদি একসঙ্গে বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা অনেকটা পাতলাও হয়ে যেতে পারে। অল্প অল্প করে দিব আর মেশাতে থাকবো। আর খেয়াল রাখতে হবে পানিটা যাতে অতিরিক্ত গরম না থাকে। পানিটা হালকা কুসুম গরম অবস্থাতেই কিন্তু রাখতে হবে। পাটিসাপটা পিঠার জন্য ব্যাটারটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না, আবার একদমই ঘন করে ফেলা যাবে না। আমি এই ব্যাটারটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিব। পানির পরিমাণটা বলে দিচ্ছি না, কারণ পানিটা কারো কম বা বেশিও লাগতে পারে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার আমি আপনাদেরকে এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ঘনত্বটা আমি ঠিক কীরকম রেখেছি। আমি এখান থেকে কিছুটা ব্যাটার একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি ফুড কালার। তবে এটা কিন্তু টোটালি অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা বাদও দিতে পারেন। আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার কারণে এই পিঠাটাতে এটা ব্যবহার করছি। তবে এটাতে কোনো স্বাদের পরিবর্তন হবে না। এবার আমি এই কালারটাকে খুব ভালোভাবে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি মিশানো হয়ে গেলে এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আমি খিরসাটা তৈরি করতে চলে যাচ্ছি। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কেজি লিকুইড দুধ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো ময়দা। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সুজি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে সুজির পরিবর্তে ময়দা দিয়েও শুধুমাত্র তৈরি করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তবে মিষ্টি খাবারে যদি আপনারা লবণ খেতে পছন্দ না করেন তাহলে সেটা বাদও দিতে পারেন। এবার আমি সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত। তবে এই অবস্থাতে কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে, দলা পেকে যেতে পারে। তাই অনবরত নাড়তে থাকতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু নাড়াচাড়ার মধ্যেই রেখেছি। দুধটা এখন কিছুটা ঘন হয়ে আসতেছে। এখন আমি এই অবস্থাতেই দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়। আমি গুড়টাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এবার আমি গুড়টাকে সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন গুড়টাও গলে গেছে এবং খিরসাটাও অনেকটা ঘন হয়ে এসেছে। খিরসাটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই কিন্তু খিরসাটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এখানে খিরসাটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঠিক এই অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। এবার আমি পিঠাটা তৈরি করতে চলে যাব। চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি
একটা টিস্যু পেপারের মধ্যে সামান্য একটু তেল নিয়ে প্যানটাকে মুছে নিচ্ছি। এরপর আমি আগে থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পিঙ্ক কালারের ব্যাটারটা, সেটা আমি আগে একটা বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর বোতলের মুখটাকে একটু ছিদ্র করে নিয়েছি। এখন আমি সেটা দিয়ে ডিজাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সহজ, এভাবে ঘোরালেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে। এবার ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি। তার উপরে আগে থেকে যে সাদা কালারের ব্যাটারটা রেখেছিলাম সেটাও আমি এখান থেকে 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন কিছুক্ষণের মধ্যে উপর থেকে টেনে আসবে। টেনে আসলে আমি একটা পাশে খেসাটা দিয়ে দিব। নিজের ইচ্ছে মতো আপনার যতটুকু প্রয়োজন হয় বা যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে নেবেন। তারপর আমি একটা পাশ থেকে এভাবে রোল করে নিচ্ছি। এটা কিন্তু খুবই সহজ, আর আমার মনে হয় এটা কেউ জানে না এরকম নাই। এভাবে করে আমি সবগুলো ভাঁজ দিয়ে নিচ্ছি। এখন আমার দেখতে পাচ্ছেন পিঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি এই পাশ ওপাশ করে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সহজ পিঠাগুলি তৈরি করা। এভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। আমার এখানে সবগুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির বিস্কুট পিঠা। প্রথমে একটা মিক্সিং বলে নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চাইলে চিনির পরিমাণ আরও বাড়াতে বা কমাতে পারেন। এবার একটি হুইস্ক দিয়ে চিনি এবং ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে দুটোকে ভালো করে মেশাতে হবে যাতে চিনি খুব ভালো করে গলে যায় এবং ডিমের মধ্যে কোনো লাম্পস না থাকে। চিনি ও ডিম ভালোভাবে মেশানোর পর দিয়ে দিচ্ছি 1 কাপ সুজি, 1/3 কাপ গুঁড়ো দুধ, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। 1 কাপ সুজির জন্য একটা ডিম নিয়েছি, তাই এখানে আর আলাদা করে পানি দেওয়ার কোনো দরকার নেই। দেখতেই পাচ্ছেন খুব স্টিকি একটা ডো তৈরি হয়েছে। এখন আমি এই ডোটা থেকে বিস্কুটের শেপ তৈরি করে নিব। একটা চামচ দিয়ে কিছুটা ডো আমি হাতে নিয়ে নিচ্ছি। এভাবে একটা চামচ দিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সবগুলো বিস্কুটের শেপ একই সমান হবে। বিস্কুটগুলো তৈরি করার জন্য আগে হাতে সামান্য তেল মেখে নিতে হবে, কারণ এই ডোটা অনেক বেশি স্টিকি হয়। ডোটাকে প্রথমে গোল করে তারপর একটু হালকা ডিজাইন করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। সবগুলো বিস্কুট তৈরি করা হয়ে গেলে এগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে একে একে পিঠাগুলো দিয়ে দিব। চুলার তাপ মিডিয়ামে রেখে বিস্কুটগুলোকে ভাজতে হবে। অতিরিক্ত তাপ দিলে কিন্তু বিস্কুটগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে। এক একটা পাশ 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এগুলোকে অন্য পাশ করে দিচ্ছি। যখন বিস্কুটের কালার চলে আসবে তখন থেকে বিস্কুটগুলো একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে, এতে করে বিস্কুটের 2 পাশই সমানভাবে কালার আসবে। প্রায় 10 মিনিটের মতো এগুলোকে ভাজলে দেখতে পারবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে। এখন আমি একটা ছাঁকনিতে করে বিস্কুটগুলোকে তেল ঝরিয়ে তুলে নিব। দেখুন খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল এই মজাদার বিস্কুট। আমি একটা বিস্কুট আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা মচমচে হয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির রসে ভরা পিঠা। এই রসে ভরা পিঠা খেতে অনেক বেশি মজাদার আর একদমই কম উপকরণে তৈরি করে নেওয়া যায়। রেসিপিটি তৈরি করার শুরুতে আমি এখানে দুধের শিরাটা তৈরি করে নিব। দুধের শিরাটা তৈরি করব আমি গুঁড়ো দুধ দিয়ে, তাই আমি এখানে 3 কাপ পানি নিয়েছি, তার সঙ্গে 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি। আর দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম গুঁড়ো দুধ হতে হবে। তবে আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, তবে সেই ক্ষেত্রে 4 কাপ লিকুইড দুধ লাগবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা ব্যবহার করছি, আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। দুধের শিরার সঙ্গে আমি সামান্য ফুড কালার ব্যবহার করব, তবে এটা একদমই অপশনাল, আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি।
এরপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাদও দিতে পারেন। এবারে সবকিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে জাল করে নিব। বলক চলে আসা পর্যন্ত দুধটা জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই। আমি গুঁড়ো দুধে যে পরিমাণে পানি অ্যাড করেছি সেটা একদমই পারফেক্ট মেজারমেন্ট। আর দুধের এই শিরাগুলি যদি ঘন করে তৈরি করে ফেলা হয় তাহলে পিঠাগুলি কিন্তু নরম হবে না, পিঠাতে শিরাগুলি ঢুকতে চাইবে না। আর পিঠার মধ্যে শিরা যদি ঢুকতে না পারে তাহলে পিঠাগুলি কিন্তু ভেতর থেকে শক্ত হয়ে যাবে। পিঠাগুলি নরম তুলতুলে হওয়ার জন্য শিরাটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই দুধের শিরাটার মধ্যে বলক চলে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে এটাকে একটা সাইডে রেখে দিব পিঠাগুলি এই শিরাতে ডুবানোর জন্য। তবে এটাকে একদমই গরম থাকতে হবে, যদি ঠান্ডা হয়ে যায় তাহলে পিঠা দেওয়ার আগে আবার একটু গরম করে নিতে হবে। এখন আমি পিঠা তৈরি করতে চলে যাচ্ছি। আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টি রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে 30 মিনিট আগে ডিমগুলো ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, সামান্য এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এলাচের গুঁড়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি এখানে আর কিছুই দিব না, আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। ডিমটি যত ভালোভাবে ফেটানো হবে সুজির পিঠাগুলি কিন্তু তত বেশি সফট হবে। 2 থেকে 3 মিনিটের মতো আমি এগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এই ডিমগুলিতে আর কোনো লাম্পস নেই, খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি 1 কাপ সুজি নিয়েছি। আমি বাজারে কিনা প্যাকেটের যে সুজিগুলো পাওয়া যায় সেটাই নিয়েছি। আমি এগুলো কিন্তু ভেজে নিইনি, প্যাকেটে যেভাবে ছিল সেভাবেই নিয়েছি। আর এই সুজিগুলোকে আমি একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে দিব আর মিশাতে থাকবো। বেশি সুজি দিয়ে ফেললে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যেতে পারে, আর ব্যাটারটা যদি ঘন হয়ে যায় তাহলে পিঠাগুলি কিন্তু পারফেক্টভাবে ফুলে উঠবে না। তাই অল্প অল্প করে সুজি দিব আর মিক্স করতে থাকবো। আমার এর মধ্যে আর কোনো সুজি প্রয়োজন নেই। এখন আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 1 কাপ সুজি থেকে আমার এখানে কিছুটা সুজি রয়ে গেছে। আমি এখানে ছোট সাইজের ডিম নিয়েছিলাম, তাই আমার সবগুলো লাগেনি, আপনাদের হয়তো সবটাই লাগতে পারে। পিঠা বানানোর জন্য আমার এই ব্যাটারটা একদমই তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে পিঠাগুলিকে। পিঠাগুলি ভাজার জন্য আমি এখানে একটা ছোট চামচ নিয়েছি, এতে করে সবগুলো পিঠা একই রকম সাইজের হবে। যেহেতু ব্যাটারটা তৈরি করার সঙ্গে সঙ্গেই পিঠাগুলিকে ভাজতে হবে, তাই আমি আগেই চুলায় একটা প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম হতে দিয়ে দিয়েছি। চুলার মিডিয়াম হিটে তেলটাকে আমি গরম করে নিয়েছি। তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠাগুলি ছাড়া যাবে না, তাহলে উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি চামচ দিয়ে ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি তেলের উপর ভেসে চলে আসে তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। পিঠাগুলি ফুলার জন্য আর গোল হওয়ার জন্য তেলটাকে ঠিকভাবে গরম করতে হবে। পিঠাগুলি এখন বোঝা যাচ্ছে না গোল হয়েছে কিনা। পিঠাগুলি যখন শিরাতে ডুবানো হবে তখন একদমই গোলুমুলু হয়ে যাবে। আর এই পিঠাগুলি ভাজার সময় আমি কিন্তু লালচে করে ভাজবো না, আমি একটু সাদাই রাখবো। আর এই পিঠাগুলি ভাজতে একদমই সময় লাগবে না। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এই পিঠাগুলিকে ভেজে তারপর তুলে নিচ্ছি। পিঠাগুলি তোলার পর একদমই দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে গরম শিরাতে পিঠাগুলি দিয়ে দিতে হবে। আমার শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই আমি এটাকে আবারও গরম করে নিয়েছি। গরম শিরার মধ্যে আমি একদম গরম পিঠাগুলি দিয়ে দিচ্ছি। এবার শিরাটার সঙ্গে পিঠাগুলিকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টার মধ্যে পিঠাগুলির শিরার সঙ্গে মিশে চেহারাটাই কিন্তু পাল্টে যাবে। আমি এখানে 2 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন শিরাগুলি একদমই টেনে গেছে আর পিঠাগুলি একদমই পুরো গুলুমুলু হয়ে গেছে। এখন আমি পিঠাগুলিকে পরিবেশন করে নিয়েছি। তবে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও পিঠাগুলিকে পরিবেশন করতে পারেন। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি।
পিঠার ভেতরের অবস্থানটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলি কত বেশি সফট হয়েছে, কেটে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন। মজাদার এই পিঠাগুলি মুখে দিলে কিন্তু একদমই মিলিয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর সহজও লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।